আচ্ছা, আজ সকালে ঘুম থেকে ওঠার কতক্ষণ পর আপনি আপনার ফোনটা হাতে নিয়েছেন? ৫ মিনিট? ১০ মিনিট? নাকি অ্যালার্ম বন্ধ করার সাথেই নোটিফিকেশন চেক করা শুরু করেছেন? নমস্কার বন্ধুরা, আমি নিশ্চিত আমাদের সবার দিনের শুরুটা এখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ দিয়েই হয়। সোশ্যাল মিডিয়া আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই রঙিন দুনিয়াটা আমাদের আসলে কি দিচ্ছে? এটা কি আমাদের জীবনকে সহজ করছে, নাকি ধীরে ধীরে আমাদের শেষ করে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ার ভালো এবং মন্দ দুটো দিক নিয়েই একদম খোলাখুলি আলোচনা করব। চলুন শুরু করা যাক। মানুষ একে অপরের সাথে কানেক্ট করছে, কেউ অনলাইনে শিখছে, স্মল বিজনেসের গ্রোথ দেখাচ্ছে। প্রথমে আসি ভালো দিকগুলোতে, কারণ সত্যি বলতে সোশ্যাল মিডিয়া না থাকলে আজকের পৃথিবীটা অচল। নাম্বার 1, কানেক্টিভিটি বা যোগাযোগ। ভাবুন তো, ৭ সমুদ্র ওপারে থাকা আপনার বন্ধু বা আত্মীয়ের সাথে ভিডিও কলে কথা বলাটা আজ কতটা সহজ? সোশ্যাল মিডিয়া পুরো পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। স্কুল জীবনের হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাওয়া থেকে শুরু করে ব্লাড ডোনার গ্রুপে রক্ত জোগাড় করা, সবই এখন এক ক্লিকের ব্যাপার। নাম্বার 2, শেখা এবং জানা। ইউটিউব বা ফেসবুকে এখন এডুকেশনাল কন্টেন্টের অভাব নেই। আপনি রান্না শিখতে চান, কোডিং শিখতে চান, কিংবা শেয়ার মার্কেট বুঝতে চান, সবকিছুই ফ্রিতে হাতের কাছে। নাম্বার 3, উপার্জন বা ক্যারিয়ার। আজ সোশ্যাল মিডিয়া শুধু আড্ডার জায়গা নয়, এটা একটা বিশাল মার্কেটপ্লেস। ছোট ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট বিক্রি করছেন, ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট বানিয়ে আয় করছেন। ঘরে বসে স্বাবলম্বী হওয়ার এমন সুযোগ আগে কখনো ছিল না। মন্দ দিক। প্রথম সমস্যা, আসক্তি বা অ্যাডিকশন। আপনি হয়তো ভেবেছিলেন মাত্র ৫ মিনিট রিলস দেখব, কিন্তু কখন যে ১ ঘন্টা পার হয়ে গেছে আপনি টেরই পাননি। এই ইনফিনিট স্ক্রোলিং আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ করায়, যা মাদকের মতোই নেশা তৈরি করে। ফলে আমাদের ফোকাস কমে যাচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে। দ্বিতীয় সমস্যা, তুলনা এবং হতাশা। সোশ্যাল মিডিয়ায় আমরা অন্যের বেস্ট মোমেন্টগুলো দেখি। বন্ধুর নতুন বাইক, কারোর বিদেশ ভ্রমণ বা পারফেক্ট রিলেশনশিপ দেখে নিজের অজান্তেই আমরা হীনমন্যতায় ভুগি। মনে রাখবেন, মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের দুঃখগুলো শেয়ার করে না, শুধু সুখটাই দেখায়। এটা দেখে নিজের জীবনকে ছোট ভাবা বোকামি। তৃতীয়ত, গুজব এবং সাইবার বুলিং। একটা ভুল তথ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে দাঙ্গা লাগিয়ে দিতে পারে। এছাড়া সাইবার বুলিং বা ট্রলিংয়ের কারণে কত মানুষের যে মানসিক ক্ষতি হয়েছে তার ইয়ত্তা নেই। ৪:৩০ থেকে ৫:৩০, তাহলে এখন উপায়? সোশ্যাল মিডিয়া কি ডিলিট করে দিব? না, একদমই না। আগুন দিয়ে যেমন রান্না করা যায়, আবার আগুন দিয়ে ঘরও পোড়ানো যায়। সোশ্যাল মিডিয়াও ঠিক তেমনই একটা টুল। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার হাতে। আমার পরামর্শ: ১, দিনে একটা নির্দিষ্ট সময় ঠিক করুন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য। ২, নোটিফিকেশন অফ রাখুন অপ্রয়োজনীয় অ্যাপগুলোর। ৩, আর সবচেয়ে বড় কথা, ভার্চুয়াল লাইফের চেয়ে রিয়েল লাইফের মানুষদের সাথে বেশি সময় কাটান। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার কি মতামত? এটা কি আপনার জীবনে পজিটিভ কিছু এনেছে, নাকি সময় নষ্ট করছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ওরাও সচেতন হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।